হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝোল। শীতের টাটকা সবজি সিম, আলু আর টমেটো দিয়ে এই রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কেজি পাবদা মাছ। এই দেখুন, মাছগুলো কিন্তু খুব তাজা ছিল। মাছগুলো কেটে ক্লিন করে নিয়েছি। যেহেতু সিম, আলু আর টমেটো দিয়ে মাছটা রান্না করব, এই জন্য সবজিগুলো ক্লিন করে কেটে নিয়েছি এভাবে করে। এখন একটা কড়াই নিয়ে নিব। 3-4টা পেঁয়াজ কুচি কড়াইয়ে দিয়ে দিলাম। 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। হাফ টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া, 1/3 টেবিল চামচ হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, যার যেমন পছন্দ দিয়ে নেবেন। এখন এভাবে করে মশলার সাথে কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে চটকে স্মুথ করে নেব। এখন এরকম সাইজের 1 কাপ মাস্টার্ড অয়েল দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে আবারও মাখিয়ে নেব এভাবে করে। এখন কেটে রাখা আলু আর সিম দিয়ে দিব মশলার সাথে। টমেটো পরে দিব, কারণ এটা খুব দ্রুত সিদ্ধ হবে। এখন আলু আর সিম খুব সুন্দর করে মশলার সাথে ম্যারিনেট করে দিব। এভাবে করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন সিদ্ধ হবার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব। কড়াইটা চুলায় দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ করব এভাবে করে। এখন দেখতে পাচ্ছি তরকারিতে বলক চলে এসেছে এবং ঢাকনা দিয়ে ঢেকে তরকারি সিদ্ধ করে নেব। মনে রাখবেন, সিম আলু যখন হালকা সিদ্ধ হবে তখনই পাবদা মাছটা অ্যাড করব, কারণ এই মাছটা ভীষণই সফট। সিম আলুর সঙ্গে মাখিয়ে দিলে ভেঙে যেত। এখন দেখতে পাচ্ছি সিম আলু হালকা সিদ্ধ হয়ে এসেছে। এখন মাছটা দিয়ে দিব এভাবে করে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। অল্প কিছু সময় সিদ্ধ করব, 5 মিনিটসের মতো। এখন টমেটো অ্যাড করে দিব এবং এভাবে করে কিছুক্ষণ রান্না করব। এই তো হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন চওড়া একটা বলে ঢেলে দিব যেন মাছটা ভেঙে না যায়। আশা করি ভিডিও ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন। সেই সঙ্গে সাবস্ক্রাইব করে মিনাস কিচেনের সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।